হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। আমি আসলে প্রতিনিয়ত যেখানে যেখানে যাই কাজের মাধ্যমে সেখানকার কাজগুলোই আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। আমি যমুনা ফিউচার পার্কে এসেছি। এখানে আমার একটা আউটলেট রয়েছে। তো এখনো যমুনা ফিউচার পার্ক খোলেনি, একটু পরে খুলবে। তো খুলে দেওয়ার সাথে সাথে আমি যমুনা ফিউচার পার্কের ভিতরে ঢুকে যাই। এমনকি যমুনা ফিউচার পার্ক অনেক সুন্দর। আসলে আমি যখন আগে ঢুকতাম তখন আর কি ভুলভুলাইয়া মনে হইতো। একদিক দিয়ে ঢুকলে আরেক দিক দিয়ে বের হয়ে যেতাম, কিন্তু এখন তেমন একটা হয় না। যে দিক দিয়ে ঢুকি সেই দিক দিয়ে বের হতে পারি। যারা ফার্স্ট টাইম আসবেন তারা অবশ্যই একটু খেয়াল করবেন, এটা একটা ভুলভুলাইয়া জায়গা। এখন আমি যাচ্ছি লিফটের কাছে। অনেক সকাল সকাল ঢুকে পড়েছি তো, ঢুকতে ঢুকতেই লিফটের কাছে চলে এসেছি। কিন্তু লিফটের কাছে এসে দেখি লিফট এখনো খোলেনি, লিফট বন্ধ। পরে আর কি করার, লিফট বন্ধ দেখে আমার তো মাথা নষ্ট। পরে চলে গিয়েছি আমি সিঁড়ি বেয়ে ওঠার জন্য। তো দেখি এখানকার সিঁড়িটা চলন্ত সিঁড়ি। হ্যাঁ, তোমরা আসলে এরকম সিঁড়িতে উঠতে পারবে। তোমরা চলে এসো সবাই যমুনা ফিউচার পার্কে। তো দেখতে দেখতে আমি আমার আউটলেটের কাছাকাছি চলে এসেছি। আউটলেটে চলে যাব, ওনাদের সাথে একটা হিসাব রয়েছে টাকা পয়সার। আমি এই টাকা পয়সাটা নিয়ে বের হয়ে যাব। বের হয়ে যাব আমি আমার আর একটা আউটলেটে। ওইখানে আমাকে একটা চেক দিবে। চেকটা নিয়ে আমি ব্যাংকের দিকে রওনা হব, চেকটা জমা করব। আউটলেটে এসে দেখি আউটলেট এখনো খোলেনি, বন্ধ পড়ে রয়েছে। তো কাজ শেষ করছি, কাজ শেষ করে বের হয়ে যাচ্ছি লিফট দিয়ে। এখানকার লিফট গুলো আমার অনেক ভালো লাগে। চার সাইডেই, পাঁচ সাইডেই লিফট রয়েছে। তো দেখতে দেখতে আমরা বের হয়ে গেছি, বাসে উঠে পড়েছি সেই আউটলেটটাতে যেতে। ওটা আসলে বারিধারার ভিতরে। তো নেমেই রিক্সাওয়ালা মামাকে বললাম যে চলেন মামা, 12 নম্বর গেটে আমাকে নামিয়ে দেন। মামা আমাকে নিয়ে যাচ্ছে গুড়ি 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 পায়ে। আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, কারণ অনেক লম্বা ভিডিও হতে চলেছে। তো আমি দিনে অনেকগুলো জায়গায় ঘুরি, ঢাকার ভিতরে অনেক জায়গায় ঘুরি। আপনারা যদি সবাই আমার ভিডিওগুলি দেখেন তাহলে পুরো ঢাকা শহরই দেখতে পারবেন ধরা গেলে। তারা অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তাহলে না আমার সাথে থাকতে পারবেন। এমনকি আপনার আপনারা পুরা ঢাকা শহরটাও দেখতে পারবেন। হঠাৎ করে পিছন থেকে একটা রিক্সা এসে মামা এসে মেরে দিয়েছে। আমার ফোন পড়ে যেতে নিয়েছিল, আল্লাহর রহমতে বেঁচে গেছে। এখন 12 নম্বর গেটে আমাকে নামিয়ে দেওয়ার পরে ভিতরের বাড়িদারার রিক্সাওয়ালাদের সাথে কথা বলে আমি চলে যাচ্ছি সেই আউটলেটে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, আমি যাওয়ার সময় গিয়েছি 30 টাকা দিয়ে। আর যখন আসার পথে ছিল তখন সেই মামা আমার কাছ থেকে 20 টাকা নিয়েছে। তার মানে যাওয়ার সময় 30 টাকা, আসার সময় 20 টাকা। চলে এসেছি ধরা গেলে সামনে বামে মোড় নিবে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে বারিধারার ভিতরে। দেখেন এই ফুলগুলা কত সুন্দর, এই ফুলগুলা দেখতে অনেক ভালো লাগে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি একটু স্লো করে দিয়েছিলাম ভিডিওটা পরিবেশটা সুন্দর দেখার কারণে। আবার দেখতে দেখতে আমি সেই আউটলেটের কাছাকাছি চলে এসেছি। বেশিক্ষণ লাগবে না, ওইখানে আমি শুধু চেকটা কালেক্ট করব। চেকটা কালেক্ট করেই আমি ব্যাংকের দিকে রওনা হয়ে যাব। আমি প্রত্যেকটা আউটলেটের ভিডিও আপনাদের দিই না কেন জানেন? কারণ আউটলেট দেখানো যাবে না, আমার কোম্পানির নিষেধাজ্ঞা রয়েছে। তারপরেও আমি নিয়ে যাচ্ছি আপনাদের, দেখাচ্ছি, সমস্যা নাই। কারণ রাস্তা দেখলেই সবাই সবকিছু চিনতে পারে না।
আমার আউটলেটের কাজ শেষ, চেকটা হাতে পেয়েছি। রিক্শাওয়ালা মামাকে ডাকলাম, রিক্শাওয়ালা মামা আমাকে সেই আবার 12 নম্বর গেটে নিয়ে যাচ্ছে। ওইখান থেকে আমি যাব ব্যাংকে, চেকটা জমা করতেই হবে। ক্লিয়ারিং চেক তো, এটা জমা না করলে কালকে জমা হবে। তাই চলে যাচ্ছি। মামা এক হাত হাত দিয়ে গাড়ি চালাচ্ছে আর এক হাত দিয়ে ফোনে কথা বলছে। বাহ বাহ, সুন্দর না পরিবেশটা? আসলে বাড়িধারা পরিবেশটা এমনিতে আসলেই সুন্দর। মনোরম পরিবেশ, ঠান্ডা বাতাস, কোনো বিশৃঙ্খলা নেই, হরেন নেই বেশি একটা। বাড়িধারার ভিতরে যারা থাকে তারা আসলে স্ট্যান্ডার্ড ভাবেই থাকে। এখানে মধ্যবিত্ত কেউ থাকে না, ভালো ভালো ঘরের লোকজনরাই থাকে। ও আল্লাহ! এই তো আমি চলে যাচ্ছি ব্যাংকে, ঘুরি ঘুরি পায়ে হাঁটতে হাঁটতে ব্যাংকের কাছে যেতে হবে। কারণ অল্প রাস্তা, এই অল্প রাস্তাতে কেন আমি আবার রিক্সা নিব? কোম্পানির লোকজন বলে আমি নাকি শুধু রিক্সা ইউজ করি, কিন্তু আসলে তা না। আমাকে হাঁটতে হয়, অনেক হাঁটি আমি। ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় আমার অনেক হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে চলে এসেছি ব্যাংকের কাছে। তো ওই যে উপরে ব্যাংক, ওয়ান ব্যাংক। ব্যাংকের কাজ শেষ করে এক গ্লাস শরবত খেয়েছি। উম, তারপরে আমি আবার যাব বাসে উঠতে। সিঁড়ি বেয়ে বেয়ে উঠলাম। ভালোই লাগছে। আপনাদের সাথে সবকিছু শেয়ার করতে পেরে আমার অনেক ভালো লাগছে। আপনারা যদি সবসময় আমার পাশে থাকতে চান তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের সামনের ভিডিওতে থাকবো আমি। দেখেন ঢাকা শহরের পরিবেশ, জ্যাম-জট সবসময় লেগেই থাকে। এই পরিবেশের মধ্যে আমি সবসময় যাতায়াত করি। এভাবেই দিনকাল পার করছি। আমার আগের দিন আর এখনকার দিনের মধ্যে অনেক তফাৎ। বাইরের জগৎটা আসলেই অন্যরকম। একা জীবন একাই পার করতে হবে। দেখতে দেখতেই বাসে উঠে গেছি। বাসওয়ালা মামা যাচ্ছেই না। একটু পর ভিডিওটা স্ক্রল করে ফেলি। স্ক্রল করে ফেলার পরে দেখি ধাপ করে মানুষজনদের ভরে গেছে। আর এখন ঢাকা শহরের বাসওয়ালারা এমন যে তাদের লাগবেই শুধু লোকজন। পরবর্তীতে আমি নেমে গেছি শান্তিনগর। শান্তিনগর একটা আউটলেট রয়েছে, কিন্তু ওইখানে আমি যাবো না। আমি শান্তিনগর থেকে যাব মৌচাক। মৌচাক আমার একটা আউটলেট রয়েছে ফরচুন শপিং মলে। হাঁটতে হাঁটতে যেতে হয়, দেখছেন? দেখতে পেয়েছেন? আমার অফিসের লোকজন বলে আমি হাঁটি না। আসলে আমাকেও অনেক হাঁটতে হয়। হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে যায়। আমার অফিসের লোকজন বুঝতে চায় না। রাস্তা পার হতে হবে সামনে থেকে। এটা শান্তিনগরের মোড় সামনে। আমি অতটুক দূরত্বে যাব না। সামনে থেকেই অপোজিট রোডে চলে যাব। এখানে অনেক জ্যাম, এই গাড়ি ঘোড়ার ভিতর দিয়ে যেতে হয় প্রতিনিয়ত আমার। ঢাকা শহরে সবসময় জ্যাম থাকে। রিক্সাওয়ালাদের জ্বালা যন্ত্রণা প্রচুর। প্রচুর রিক্সা হয়ে গেছে ঢাকা শহরে। আমি আসলে সমস্যার কথা বলতে চাই না, তারপরে না বললেই নয়। ঢাকা শহরে চলতে গেলে অনেক অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, দেখছেন? একটুর জন্য লোকটা বেঁচে গেল। সিগন্যাল দিয়েছে, ট্রাফিক সিগন্যাল, এর মধ্যে আমার পার হতে হবে। পরবর্তীতে আমি একটা রিক্সাওয়ালা মামাকে ঠিক করব। মৌচাক যেতে হবে। এই মামাকে আমি ঠিক করেছি। মামা 30 টাকা ভাড়া চেয়েছে, তো আমি রাজি হয়ে গেছি। কিন্তু ট্রাফিক সিগন্যাল এখনো ছাড়লো না। অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ট্রাফিক সিগন্যাল ছেড়ে দিয়েছিল। একটু পর ছাড়বে। তো একটু আমাকে দেখেন কি অবস্থা আমার। দেখা যাচ্ছে আমি কিন্তু অনেকটা ঘেমে গেছিলাম।
তো দেখতে, দেখতে ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেওয়ার পরে আমি চলে যাচ্ছি সেই মৌচাক ফরচুন শপিং মল। ফরচুন শপিং মলে যে যাবেন, অনেক ভালো জায়গা ফরচুন শপিং মল। সব ধরনের আইটেম ওই মলে রয়েছে, শপিং মলে। কিন্তু যাবো কি? রাস্তাঘাটের সমস্যাই তো দূর হয় না। দেখেন কি পরিমাণ জ্যাম লেগে থাকে ঢাকা শহরে। একটুখানি পথ আসছি, জ্যাম। মামা আস্তে, আস্তে এগাচ্ছে, কিন্তু আমি একটু ফাস্ট করে দিছি এই কারণে মনে হচ্ছে খুব দ্রুত যাচ্ছে, আসলে না। জ্যাম ফেস করতে হয়। ঢাকা শহরে চলতে গেলে আপনাকে জ্যাম ফেস করতে হবেই। এটা নিশ্চিন্তে থাকেন। আর আমার সাথে থাকলে তো জ্যাম আপনাকে দেখতে হবেই। সব রোডেই আমি যাই। ঢাকা শহরে প্রত্যেকটা রোডেই আমি যাই। এই হলো ফরচুন শপিং মল। আমি এখন গুড়ি, গুড়ি পায়ে চলে যাব ফরচুন শপিং মলের ভিতরে। সেখানে আসলে আমি কিছু টাকা বিল পাই। বিলটা নেওয়ার জন্য যাচ্ছি। দেখুন এখানেও জ্যাম। বাংলাদেশে চলাচল করবা, জ্যাম ফেস করবা না, এটা হবে না। বাংলাদেশে চলাচল করতে চাইলে বিশেষ করে ঢাকা শহরে জ্যাম তোমাকে ফেস করতে হবেই। আর এত গাড়ি ঘোড়া এত সেফলি চলতে হয় যা বলার মতো না। তো আমি যাচ্ছি লিফটের কাছে, লিফটে চলে চলে যাব আমার সেই আউটলেটে। কিছু টাকা পাই, টাকাটা নিয়ে আমি আবার ওইখান থেকে রওনা দিব। এখান থেকে রওনা দিব মূলত কাউরান বাজার। ওইখানে আমাদের অফিসের আরেকটা পয়েন্ট রয়েছে, ওইখানে যাব আর কি। একটা মেশিন নষ্ট হয়েছে আমাদের কোম্পানির মেশিনের, দুইটা পার্টসের জন্য যাবো আর কি কিনতে। তো আগে যাই, আগে গিয়ে টাকাটা নেই, তারপরে না হয় যাবো কারণ বাজার। এখানকার লিফটটা অনেক সুন্দর, সুন্দর পরিবেশ। মাঝে মাঝে নিজেকেও দেখাতে হয় যে কোন পরিবেশে থাকি আমি, কিভাবে চলাফেরা করি, কিরকম ভাবে থাকতে হয় আমাকে। সবসময় গেট আপ নিয়ে থাকতে হয়। গেট আপ ছাড়া ঢাকা শহরে চলতে পারি না আমি। কারণ জব করতে গেলে নিজের গেট আপ থাকতে হবে। রাস্তা পারাপার হচ্ছি, একটু পরে বাসে চলে যাব। হ্যাঁ, আমি বাসে উঠে গেছি। আমি নামবো এখন হাতির ঝিল মোড়। হাতির ঝিল মোড় থেকে যাব কারণ বাজার। বাসের ভিতরে এত গরম, অসহনীয় গরম। আর আজকের যে রোদ, প্রচুর গরম। দেখেন কি পরিমাণ ভিড়। চলে এসেছি আমি সেই হাতির ঝিল মোড়ে। হাতির ঝিল থেকে চলে যাব কারণ বাজার। রিক্সাওয়ালা মামা আমাকে ডাকছে, বললাম একটু ভিডিও করে নেই, তারপরে উঠছি। মামা আমাকে কারণ বাজার নামিয়ে দেবে। ঢাকা শহরে আসলে অনেক উন্নয়ন হয়েছে। আগের মতো পরিবেশ নাই, একটু অনেকটা চেঞ্জ হয়েছে। উপর দিয়ে ফ্লাইওভার, নিচ দিয়ে আমরা যাচ্ছি। এই ফার্স্ট আমি এখানে কোনো জ্যাম পাচ্ছি না। হয়তো সামনে পাবো জ্যাম, একটু ধৈর্য ধরুন, জ্যাম আছে সামনে। কারণ বাজার সিগন্যালে জ্যাম থাকবেই। সিগন্যালের জ্যাম থাকবেই। ঢাকা শহরে সিগন্যালের জ্যাম থাকবেই, কারণ ট্রাফিক। আর আইন তো, এখনকার যে সরকার অনেক কড়াকড়ি আইন করেছে। ট্রাফিক মেনে চলতে হবে। প্রত্যেকটা সিগন্যালেই ক্যামেরা বসানো হয়েছে। একটু এদিক সেদিক করলে মামলা, অনলাইন মামলা হয়ে যাবে, ক্যামেরার মাধ্যমে মামলা হয়ে যাবে। এটা হয়তো অনেকে জানে না, তাই সবাইকে জানিয়ে দিলাম।
তো আবার হাঁটতে হবে। এখান থেকে হেঁটে যাব আমাদের এই একটা পয়েন্ট রয়েছে, ওই পয়েন্টে যাব। পয়েন্ট থেকে আমি আমার পার্সগুলো গুছিয়ে নেব। ভাই, দিনে যে কতটুক কষ্ট করতে হয় শুধু আমিই জানি। এমনও দিন যায় আমি দুপুরেও কোনো কিছু খাই নাই। একদম সকালের খাবার, দুপুরের খাবার রাতে গিয়ে খেতে হয়। চাকরি জীবনে কষ্ট করতে হবে আর সফলতার জন্য কষ্ট করতে হবে। আমি আসলে YouTube অটোমেশন করতাম না। আমি করছি যদি কোনো একটা সফলতা চলে আসে জীবনে। চলে এসেছি আমাদের সেই পার্সের কাছে, মানে আমাদের এই একটা পয়েন্টের কাছে। এখান থেকে আমি ২ টা ক্যানিস্টার কিনে নিবো। এই যে আমাদের ২ টা ক্যানিস্টার কেনা হয়ে গেছে। একটা ব্যাগে রেখেছি আর একটা আপনাদের দেখাচ্ছি। দোকান থেকে নেমে যাবো। আসলে কষ্ট কোথায় জানেন? এই পয়েন্টটাতে উঠতে ৭ তলায় আমাকে সিঁড়ি বেয়ে উঠতে হয়। যেমনভাবে উঠেছি তেমনভাবে নামছি দেখেন। আপনাদের দেখাই আমি আসলে কতটুক কষ্ট করি না করি। ৭ তলাতে বয়ে ওঠা খুবই কষ্ট। এখানে কোনো লিফট নাই। এভাবে যেভাবে উঠেছি সেভাবেই নামছি। আসলে উঠতে অনেক কষ্ট হয়েছে, নামতে অতটুক কষ্ট হয় না সিঁড়ি দিয়ে। আপনারা হয়তো বুঝে গেছেন কতটুক উঠতে হয়েছে আমার উপরে। এখান থেকে আমি দুপুরের নাস্তা করে নিলাম। মানে সকালের নাস্তা দুপুরে করে নিলাম। যাচ্ছি কারণ বাজার মেট্রো রেলের সিঁড়ি বেয়ে উপর দিয়ে অপোজিট রোডে যাবো। কারণ আমি সবসময় সব রোডেই আমি নিচ দিয়ে ক্রস করি না, আমার ভয় লাগে। তো আপনাদের আরেকটা জিনিস দেখানোর জন্য আমি আসলে এখান দিয়ে উঠেছি। দেখেন ট্রাফিক সিগন্যাল গুলোতে আগে অনেক অনিয়ম ছিল। এখন অনিয়মের কোনো কিছু আমি দেখি না। কারণ যেই সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তারপর থেকেই এই অবস্থা। আমি আপনাদের দেখাচ্ছি একটু পরে। সিগন্যালে ক্যামেরা লাগানোর পরে সিগন্যাল মানতে হবেই, মিস নেই। দেখেন একটাও যেদিকে সিগন্যাল দিছে, যেখানে সিগন্যাল দিছে ওইখানেই রয়েছে। ২-১ টা গাড়ি রয়েছে তাই কি হয়েছে? একটাও যেতে পারবে না। কারণ ক্যামেরা রয়েছে। ঢাকা শহরে আসলে চেঞ্জ হচ্ছে, অনেক চেঞ্জ হচ্ছে। ঢাকা শহরে অনেক উন্নয়ন হয়েছে। আমি আসলে আপনাদের মাঝে তুলে ধরতে চাই অনেক কিছুই। আর ব্লগিং লাইফে আমি এখন নতুন। যদি YouTube অটোমেশন আমার মনিটাইজেশন অন করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে বাংলাদেশের অনেক জায়গা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর। যদি আপনারা পাশে থাকেন তাহলে অনেক কিছুই করতে পারবো আরকি। এখন আমি বিআরটিসি বাসে উঠে গেছি। এখান থেকে আমি যাবো মহাখালী। ওইখানে একটা হসপিটাল রয়েছে, ইউনিভার্সাল হসপিটাল। ওইখানে কিছু কাজ রয়েছে আমার। ওই কাজটা শেষ করে আবার বের হব অন্য একটা গন্তব্যস্থলে। সারাদিন আমার অনেক জায়গায় যেতে হয় ভাই। দেখেন আমার মাথার উপর দিয়ে আমি একটু দেখাতে চাচ্ছিলাম যে আমার মাথার উপর দিয়ে কি, এটা আসলে মেট্রো রেলের রাস্তা। আমাদের বাংলাদেশেও মেট্রো রেল রয়েছে, ঢাকার ভিতরে মেট্রো রেল রয়েছে। মতিঝিল থেকে উত্তর চলে যায় এই মেট্রো রেলের রাস্তা। আরও অগ্রসর হচ্ছে রাস্তা, অনেক দিক দিয়ে যাবে। আমার সাথে থাকলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। যারা মূলত ঢাকার ভিতরে আসেননি বা ঢাকার ভিতরে ওইভাবে ঘোরেননি, বাংলাদেশের রাজধানী ঢাকা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে দেখতে ফার্ম গেটের দিকে আমরা চলে যাচ্ছি। ফার্ম গেট থেকে যাব মহাখালী। বিআরটিসি বাসে ওঠার একটাই মজা, দোতলা বাস। উপর থেকে ভিডিওটা অনেক সুন্দর হয়। যদি আপনারা পাশে থাকেন প্রতিনিয়ত আমি আমার এই ভিডিওগুলো চালু
প্রতিনিয়তই ভিডিও দিব। যদি আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমার যদি পাশে থাকেন, অবশ্যই আমি আপনাদের পাশে আছি। ব্লগিং লাইফে আমি আমার প্রথম জার্নি, তো দুই একটা ভুল হতে পারে। তো আমি মহাখালী নেমে যাচ্ছি সেই আউটলেটটিতে, বলতে ইউনিভার্সাল হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ। এখানে আমার কিছু কাজ রয়েছে। দেখেন পেন্টিংগুলো অনেক সুন্দর না? দেখতে দেখতে আমি চলে এসেছি ইউনিভার্সাল হসপিটালের কাজ শেষ করে মহাখালী ফ্লাইওভারের নিচে আমি কিছুক্ষণ সময় কাটিয়েছি, কারণ অনেক রৌদ্র, অনেক গরম। এখান থেকে আমি চলে গেছি বাসে, সেই গন্তব্যস্থলে যেতে চাচ্ছি, যেটাকে বলে মধ্যবাড্ডা লিংক রোডেও এখানে একটা হসপিটালে আমি যাচ্ছি এই 2টা ক্যানিস্টার দেওয়ার জন্য। অনেকদিন হলো কমপ্লেন দিয়েছে আমাকে, তো আমি যাচ্ছি সেই হসপিটালে। এই হসপিটালটার নাম হচ্ছে MZ হসপিটাল। এই হসপিটালে সবাই ঢুকতে পারে না, অনেক চেক আপের ব্যাপার আছে। আমার ব্যাগ চেক করেছে, অনেক কিছু শুনেছে, তারপরে আমি ভিতরে ঢুকতে পেরেছি। অনেক হাই সিকিউরিটি এখানে দেয়। এখানকার কাজ শেষ করে আমি যাচ্ছি অফিসের দিকে। এটা হলো কুড়িল ফ্লাইওভার। এখানকার দৃশ্যটা অনেক সুন্দর। আসলে আমার ক্যামেরাটা ততটুকু ভালো না, তো যখন আর্নিং হবে, ইনকাম ভালো হবে, আমি একটা ভালো ফোন কিনতে পারবো, তখন আরও ভালো করে এক্সপ্লোর করতে পারবো বাংলাদেশটাকে। দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আমি সবসময় আপনাদের পাশে এরকম ভিডিও দিতে পারি। তো রাত পেরিয়ে গেছে, এখন সবাইকে বিদায় নেওয়ার পালা।